চীনের সাংহাই কিংবা সিঙ্গাপুরের মতো গভীর সমুদ্র বন্দরের মডেলকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছে কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগ। বর্তমানে এই প্রকল্পের অধীনে গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রক্রিয়া চলমান। হাসিনা আমলে নেয়া এই প্রকল্পকে আরও সম্ভাবনাময় করে তুলতে নতুন পরিকল্পনার অংশ হিসেবে গঠন করা হয়েছে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি মিডা। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে নবগঠিত মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। 4টা পিলারের উপর বেস করে আমাদের এই ডেভেলপমেন্টটা কাজ করছে। প্রথম পিলারটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি। 2018 সালের দিকে তখন কোল বেসড একটা প্ল্যান করা হয়েছিল যে প্রায় 10 গিগাওয়াটের মতো কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট হবে। তো এখন একটা অলরেডি প্রায় 1 গিগাওয়াটের মতো কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট হয়ে গেছে। সেটা তো হয়েই গেছে, বাট এরপরে আর আমরা কোনো কোল করব না। সো আমরা চিন্তা করছি যে আমরা এর পরের যে পাওয়ার জেনারেশন এই এলাকাকেই শুধু পাওয়ার সার্ভ করবে না, সে সমগ্র চট্টগ্রাম রিজনকে পাওয়ার সার্ভ করবে। এরকম আইদার আমরা গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্ট অথবা নিউক্লিয়ার পাওয়ারের দিকে চিন্তা করতে পারি। দ্বিতীয় পিলারটা হচ্ছে ডিপ সি পোর্টের পিলার। ডিপ সি পোর্ট তো আই থিঙ্ক ইজ সেলফ এক্সপ্লেনেটরি। আমাদের এখন যে পোর্টগুলো আছে সেগুলো সবগুলোই আমাদের আইদার রিভার পোর্ট অথবা এমন পোর্ট যেখানে বড় জাহাজ আসতে পারে না। এই ডিপ সি পোর্টটা হয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদেরকে সিঙ্গাপুর বা কলম্বো হয়ে ইউরোপে যেতে হবে না। আমরা এত বড় জাহাজ আনতে পারবো যে জাহাজগুলোয় আমাদের এখান থেকে মালামাল নিয়ে স্ট্রেট ইউরোপ বা আমেরিকা চলে যেতে পারবে। সো সিগনিফিকেন্টলি একটা কস্টিং সেভিংস আমরা এক্সপেক্ট করছি, এবং একই সাথে আমাদের যে টোটাল টাইম লাগবে আমাদের গুডস মুভ করার জন্য সেখানে একটা হিউজ অ্যাডভান্টেজ আমরা পাবো। তৃতীয় যে পিলারটা সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো হবে ভবিষ্যতে, আমরা যদি আপনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা চিন্তা করেন যে আমরা গার্মেন্টস করছি, আমরা এর পিছিয়ে যে কটন ওয়্যার হাউজিংয়ের কথা বলছি, আমরা ফ্রি ট্রেড জোনের কথা বলছি, এই জায়গাগুলো ফ্রি ট্রেড জোনের জন্য একদম মোস্ট আইডিয়াল, যেখানে আমরা স্টোরেজও করতে পারবো, আবার একই সাথে এখানে যদি কোনো বিদেশি সংস্থা এসে একটা কিছু প্রোডাকশন করে আবার সাথে সাথে বের করে নিয়ে যেতে চায়, এটা তাদের জন্য খুবই আইডিয়াল হবে। সো আমরা এক্সপেক্ট করছি যে মেজর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একদম অয়েল রিফাইনারি থেকে শুরু করে অল দ্য ওয়ে টু এন্ড কাস্টমারের যে আমরা গুডস সার্ভিস করি সেগুলোর জন্য আমরা একটা বড় জায়গা ওখানে ইয়ারমার্ক করা আছে। ফাইনাল যে ফোর্থ পিলারটা, এই পিলারটা আমাদের আগে ছিল না, এটা আমরা এই বছর অ্যাড করেছি বা আমাদের নতুন প্ল্যানে আমরা অ্যাড করছি, সেটা হচ্ছে ফিশিং। তো সমুদ্রকে আমরা নিয়ে কখনো অত ভালোভাবে চিন্তা করি না। আমরা সবসময় সব কিছু নিয়ে যখন আমরা ভাবি তখনই আমরা বাংলাদেশের, ইনফ্যাক্ট আমরা বাংলাদেশের ম্যাপ নিয়ে কথা বলি, বাংলাদেশ নিয়ে কথা বললে খালি ম্যাপটা চোখে পড়ে, উইচ ইজ আওয়ার ল্যান্ড এরিয়া। বাট যে হিউজ বে অফ বেঙ্গল আমাদের আছে, যেখানে আসলে হিউজ পরিমাণ রিসোর্স আছে, ব্লু ইকোনমিতে অনেক কিছু করার সুযোগ আছে। সমুদ্রপাড়ের এই প্রকল্পের নতুন পরিকল্পনা অনুযায়ী মেয়াদ ধরা হয়েছে 2055 সাল পর্যন্ত। আগামী 30 বছরে 3টি ধাপে সম্পন্ন করা হবে সকল উন্নয়ন কর্মকাণ্ড। এতে তৈরি হবে 25 লাখ মানুষের কর্মসংস্থান, অর্থনীতিতে যুক্ত হবে অন্তত $150 বিলিয়ন। 3টা পিরিয়ডে আপনি 2025 থেকে 2055কে সাজাতে পারেন। প্রথম 5 বছরকে আমরা বলছি ইনকিউবেশন পিরিয়ড, একদম ফাউন্ডেশনাল যে ডেভেলপমেন্ট, কিছু পাওয়ার হাব, কিছু রোড রেল কানেক্টিভিটি, এগুলো আমরা প্রথম 5 বছরের মধ্যে করে ফেলার চেষ্টা করব। এরপরে আমাদের যেই পার্টটা সেটার নাম হচ্ছে ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ড। ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ডে আমরা পোর্ট ডেভেলপমেন্টের ফেজ 2 কমপ্লিট করব, যেখানে এলএনজি টার্মিনালগুলো হয়ে যাবে এবং একই সাথে কিছু ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে। এটা প্রায় আমরা 2043-44 পর্যন্ত আশা করছি যে 30 থেকে নেক্সট 15 বছর 2030 থেকে 2045 পর্যন্ত আমরা এই ইকোসিস্টেম ডেভেলপ করব। আর ফাইনাল যেই ফেজটা, যেটাকে আমরা ডাইভার্সিফিকেশন ফেজ বলছি, 2045 থেকে 2055, তখন আমরা একটা ট্যুরিজমের কথা চিন্তা করতে পারি, ইকো ট্যুরিজম। সো অন্তর্বর্তীকালীন সরকার আমলে আমরা একটা 120 ডে প্ল্যান আজকে প্রধান উপদেষ্টাকে প্রেজেন্ট করেছি। আমাদের মূল কাজগুলোকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ যে কিছু কাজ আছে, এই অ্যাডমিনিস্ট্রেটিভ বেশ কিছু কাজ আমরা নেক্সট 120 দিনে, যেগুলো ফাউন্ডেশনাল, সেগুলো করে শেষ করে ফেলতে চাই। আর ইমপ্লিমেন্টেশন সাইডে, যেটা আমাদের দ্বিতীয় পার্ট, সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মাস্টার প্ল্যানটাকে লকডাউন করতে চাই। উই ওয়ান্ট টু মেক ইট আ মাচ ওয়াইডার ভিশন, যেখানে আমরা টাউনশিপটাকে কেন্দ্র করে এবং কমার্শিয়াল হাব হিসেবে এটাকে চিন্তা করে আমরা একটা খুব হোলিস্টিক মাস্টার প্ল্যান করতে চাই। ফিশ প্রসেসিং বলি, শিপ রিপেয়ার বলি, আর একই সাথে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলি, ট্যুরিজম বলি, সব কিছুকে নিয়ে আমরা একটা প্রপার মাস্টার প্ল্যান করব। অন্তর্বর্তী সরকারের অধীনে এই ধরনের মেগা প্রকল্প বাস্তবায়ন কতটুকু সম্ভব, এমন প্রশ্নের জবাবে মিডা চেয়ারম্যান বলেন, পরবর্তী সরকার এসে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। বর্তমান সরকার প্রশাসনিক প্রস্তুতি শেষ করে যাবে। যেসব দেশ আসলেই ভালো করেছে, তারা গ্র্যাজুয়েট করে গেছে, একটা নতুন লেভেলে চলে গেছে, তারা কিন্তু কেউই 5 বা 3 বছরের মধ্যে গ্র্যাজুয়েট করে যায়নি।
গ্র্যাজুয়েশন ইজ অ্যান এভলিউশনারি প্রসেস, এবং সেখানে সবগুলো পলিটিক্যাল পার্টি বলি আর সরকার বলি সবাইকেই অ্যালাইন হতে হবে। সো 30 বছরে আমরা হয়তো 6টা সরকার দেখব, এবং 6টা সরকারকে বিশ্বাস করতে হবে যে আমাদের পক্ষে সিঙ্গাপুর হওয়া সম্ভব, দলমত নির্বিশেষে। এবং আমাদের যারা ব্যুরোক্রেসি আছেন, আমাদের যারা লিডারশিপ আছেন, পলিটিক্যাল লিডারশিপ, সবাইকেই আসলে জেনুইনলি বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল প্রোগ্রেসটাকে মাথায় রেখে এটাকে পুশ করতে হবে। বঙ্গোপসাগরীয় অঞ্চলে মহেশখালী মাতারবাড়ি অর্থনৈতিক হাব হওয়ার পাশাপাশি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা পর্যটনের নগরী হিসেবেও গড়ে উঠবে বলে জানান মিডা চেয়ারম্যান। সবসময় মনে করি যে বাংলাদেশের মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।